গরমে সাধারণ মানুষ সহ দলীয় কর্মীদের হাত পাখা বিতরণ করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পাখার একপাশে পদ্ম ফুল আর একপাশে ছবি সহ দিলীপ ঘোষের নাম। দিলীপ ঘোষের পাখা বিলিকে কেন্দ্র করে কটাক্ষ তৃণমূলের। যারা সুস্থ মানুষ আছেন তারা যদি একটুখানি নিয়ম মেনে চলেন অসুস্থ হবেন না, কিন্তু যারা বয়স্ক আছেন, যারা সুগারের রুগী, যাদের ব্লাড প্রেশার বেশি আছে, যেমন কোভিডের সময় এরাই বেশি অসুস্থ হয়েছিলেন, তাদের বেশি সুস্থ থাকা উচিত। তারা যেন রৌদ্রে না বেরোন। আমরা এখন প্রচার করছি রৌদ্রে বেরোতে হবে, কিন্তু শুকনো গামছা, সুতির গামছা রাখতে হবে যাতে ঘামটা শুষে নেয়, আর সুতির জামা কাপড় পরা, সাধারণ জল খাওয়া, বেশি ঠান্ডা বা এটা ওটা বা কোনো মিশিয়ে না খাওয়া। বাকি যেমন ডাবের জল, নুন জল, লেবুর জল বা বেলের শরবত, তরমুজ ইত্যাদি, এই সিজনের যে ফল আছে ওটা খাওয়া। আম কম হয়েছে, কাঁচা আম পুড়িয়ে শরবত করে খাওয়া। আম হচ্ছে একমাত্র কাঁচা আম যে লুকে বাঁচাতে পারে, লু থেকে বাঁচাতে পারে। ছাতু শরবত খান সকালবেলা, বেশি খাওয়ার দরকার নেই গরমের সময়। মাছ, মাংস, ডিম, যারা একটু রিচ ভোজন করেন সাবধান থাকুন। প্রোগ্রামে গেলে খাওয়া দাওয়া করবেন না, ইচ্ছা করে সুস্থ শরীরকে ব্যস্ত করবেন না, প্রকৃতির সঙ্গে চলতে হবে। আমার মনে হয় তাহলে সবাই সুস্থ থাকবেন। বাচ্চারা, বয়স্করা যেন রোদ্দুরে না বেরোন, এটা খেয়াল রাখতে হবে। অভিষেক বলছেন যে বিজেপিকে বিসর্জনের বার্তা দিয়ে বাংলার মহিলারা সার্জিক্যাল স্ট্রাইক করবে। ওটা গিয়ে একবার সন্দেশখালিতে বলুন। বাংলার মহিলারা কি করবেন? তারা ঘুরে ঘুরে সন্দেশখালী মহিলারা প্রচার করছেন চারদিকে। তাদের উপরে কি হয়েছে, অত্যাচার কিভাবে হয়েছে সেটা বলছেন ওনারা, তার জবাব ওনারা পাবেন ভোটে। দাদা, সেনা জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে মাওবাদীদের মৃত্যু হয়েছে, তাদেরকে শহীদ তকমা দিয়ে কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া সিনহা বলছেন যে তাদের সঙ্গে অন্যায় হয়েছে, কি বলবেন? দেখুন, এর আগে আমরা দেখেছি টেররিস্টরা মারা গেলে কংগ্রেসের নেতারা বাড়িতে যেতেন। ওম প্রকাশ দিল্লিতে যিনি ছিলেন পুলিশ অফিসার, এনকাউন্টারে তিনি মারা গেলেন, তার বাড়িতে যাননি কংগ্রেসের নেতারা। যে টেররিস্ট মারা গেছিল তার বাড়িতে গেছিলেন। আজ কি হয়েছে? কংগ্রেস সারা দেশ থেকে মুছে গেছে। এই দেশের সংস্কৃতি, পরম্পরা, স্বাধীনতা, সুরক্ষার উপরে যারা প্রশ্ন তুলবে, দেশ বিরোধীদের সঙ্গে যারা থাকবে, তারা নিশ্চিন্ন হয়ে যাবে। প্রথমত এটা উনি নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন, এর আগে ক্যালেন্ডার বিধি করেছেন, এখন টাকা বিধি করছেন। জনসমর্থন নেই, পরে হয়তো টাকা বিধি করবেন ভোট কেনার জন্য। আর উনি যে কথা বলছেন যে তৃণমূলের হাওয়া গরম আর আমাদের হাওয়া ঠান্ডা, আমি মনে করি পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম যা বেড়েছে, সারা ভারতবর্ষের হাওয়া গরম। উনি পাখা দিয়ে সেই গরম হাওয়াকে আরো চালিয়ে দিচ্ছেন। তৃণমূলই একমাত্র পারে ঠান্ডা হাওয়া মানুষের কাছে পৌঁছে দিতে। এই গরমের জন্য অনেকগুলো তিনি নিদান দিয়েছেন। এই গরমের জন্য অনেকগুলো টিপস যাকে বলা হয় আর কি। এগুলো উনি কি দিলেন না দিলেন এগুলো মানুষ কোনো গ্রাহ্য করে। তাদেরকে দেখতে যান। বহু মানুষকে বিজেপি মারছে নির্বাচনের পর থেকে সারা পশ্চিমবাংলায় তৃণমূলে। উনি তাদের তো কারুকে দেখতে যাননি, সুতরাং এখানে রাজনীতি করতে গেছেন। উনি দেখতে যাননি, উনি রাজনীতি করতে গেছেন, যেহেতু ভোটে দাঁড়িয়েছে রাজনৈতিক উস্কানি দিতে গেছেন।